সম্মতি বা ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো মহিলা বা মেয়ের পার্টসে যদি কোনো পুরুষ তার মুখও টাচ করে, অর্থাৎ লয়ের ভাষায় অ্যাপ্লাইং হিজ মাউথ, সেক্ষেত্রেও কিন্তু রেপ কমিট হবে। বছরের কম বয়সী কোনো মেয়ের যদি সম্মতি থাকেও এবং তার সাথে আগের ঘটনা ঘটে, সেক্ষেত্রেও কিন্তু রেপ কমিট হবে ওই পুরুষের নামে কেউ কেস ফাইল করে। তো অনেকের মধ্যে মেইন যে কোশ্চেন যে লিভিং রিলেশনশিপ কি লিগাল। নমস্কার, আমি সাব ইন্সপেক্টর রাকেশ। তো পুরনো তিনটি ক্রিমিনাল ল, ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এগুলো চেঞ্জ হয়ে 1 জুলাই 2024 থেকে এনফোর্স হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ইন্ডিয়ান মেইন ক্রিমিনাল ল, ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 63 to 70 এর মধ্যে রেপ সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেওয়া আছে। আমি তার সারসংক্ষেপ বা ব্রিফ ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে লয়ের কিছু ওয়ার্ড চেঞ্জ হতে পারে। প্রথমেই শুরু করি ডেফিনেশন থেকে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেপ? একজন পুরুষকে ধর্ষণ করতে বলা হবে, বা আরো সহজে যদি বলি, একজন পুরুষকে ধর্ষক বলা হবে যদি সম্মতি বা ইচ্ছা ছাড়াই কোনো একজন মহিলার প্রাইভেট পার্টস অর্থাৎ ভাজাইনা, ইউরেথ্রা, মাউথ এবং অ্যানাস, এগুলিতে কোন একজন পুরুষ তার প্রাইভেট পার্ট অর্থাৎ পেনিস অথবা যে কোনো বস্তু যদি পেনিট্রেট করে বা প্রবেশ করায় অথবা অন্য কোনো ব্যক্তির দ্বারা এটি করানো হয়, তবে সেক্ষেত্রে কিন্তু রেপ কমিট হবে। আরো শুনুন, সম্মতি বা ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো মহিলা বা মেয়ের এই যে প্রাইভেট পার্টস গুলো বললাম, সেই প্রাইভেট পার্টসে যদি কোনো পুরুষ তার মুখও টাচ করে, অর্থাৎ লয়ের ভাষায় অ্যাপ্লাইং হিজ মাউথ, সেক্ষেত্রেও কিন্তু রেপ কমিট হবে। আশা করছি বুঝতে পারি। ইয়ং জেনারেশনদের বলছি, তোমরা যারা রিলেশনে যাচ্ছ এবং কিছুদিনের পরে তোমরা যেটা দাবি করছো সেটাতে যেন পুরোপুরি সম্মতি থাকে। তবে যদি কোনো মহিলা ফিজিক্যাল রিলেশনের জন্য রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে কি রেপ হবে? না, সেক্ষেত্রে রেপ হবে না। তাহলে রেপ হবে কোন কোন ক্রাইটেরিয়ায় হবে? আগে আমি দুটো বলেছি, একটা হচ্ছে সম্মতি এবং ইচ্ছার বিরুদ্ধে। এছাড়াও সম্মতি দেওয়া হলো কখন না, কোনো রকম প্রেশারাইজড আসলে, অর্থাৎ যেগুলো ডেথ হুমকি বা কোনো রকম ভয় দেখিয়ে, বা দেখা যাচ্ছে সম্মতি বা ইচ্ছা প্রকাশ করার মতো পরিস্থিতিতে সেই মেয়েটি নেই। তো এবার যেটা বলবো সেটা একটু ভালো করে শুনুন, কারণ সেটা আরো গুরুতর। যে 18 বছরের কম বয়সী কোনো মেয়ের যদি সম্মতি থাকেও এবং তার সাথে আগের ঘটনা ঘটে, সেক্ষেত্রেও কিন্তু রেপ কমিট হবে যদি ওই পুরুষের নামে কেউ কেস ফাইল করে। তো যারা বিষয়গুলো বুঝলেন, ওপরের যে কোনো ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট হবে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট অফ লাইফ। 16 বছরের কম বয়সী যদি কোনো মেয়ের সঙ্গে আগের ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে পানিশমেন্ট কিন্তু একটু বেড়ে যাবে। মিনিমাম 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এবং সেই মেয়েটির বয়স যদি 12 বছরের কম হয়, তো সেক্ষেত্রে 20 বছর থেকে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত পানিশমেন্ট কিন্তু হতে পারে। তো এরপরে বলি, যদি কোনো মেয়েকে রেপ করে মার্ডার করা হয়, সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট 20 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হবে। এবং আগে যে দুটি বললাম 16 বছর এবং 12 বছর, সেক্ষেত্রে কিন্তু মেয়েটির চিকিৎসা খরচ সেই পুরুষটিকে বহন করতে হবে। এই বাংলার মানুষ খুব শিক্ষিত এবং জ্ঞানী, এবং ল সম্পর্কে একটি সাধারণ ধারণা আপনারা রাখবেন, যাতে করে সমাজের চলতি পথে কোনো সামান্য ভুলের কারণে আপনার বা আপনার পরিবারের যেন কাউকে কঠিন থেকে কঠিনতর শাস্তি না পেতে হয়। দিদি এবং বোনদের সাথে অন্যায় হলে এমনটি যেন না হয় যে তারা জানেই না যে তাদের ন্যায় পাওয়ার জন্য ভারতবর্ষে উপযুক্ত ল বা আইন আছে। ধরুন কারোর ওয়াইফ কারোর হাজবেন্ডের বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে গেল সেপারেশনের জন্য, তো এর হাজবেন্ড তখন তার শ্বশুর বাড়িতে গিয়ে যদি সম্মতি ছাড়া ইন্টারকোর্স করে, তো সেক্ষেত্রেও কিন্তু রেপ কমিট হবে, এবং তার সাজা কিন্তু 2 থেকে 7 বছর পর্যন্ত হবে। বিবাহের প্রতিশ্রুতি বা চাকরির লোভ দেখিয়ে যদি কেউ শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে কিন্তু রেপ না হলেও পানিশমেন্ট হবে কারাদণ্ড 5 থেকে
10 বছর পর্যন্ত। তো অনেকে মিলে যদি কখনো রেপ করে তো সেটাকে বলা হয় গ্যাং রেপ, এবং তার পানিশমেন্ট হবে আগে যে সিঙ্গেল পার্সন রেপ করলে যে পানিশমেন্টটা ছিল, অর্থাৎ 10 বছর থেকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, তো সেটা হতে পারে। এবং 18 বছরের কম যদি কোনো মেয়েকে গ্যাং রেপ করা হয় তো সেক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো অনেকের মধ্যে উম, একটা বড় একটা কোশ্চেন যে লিভ রিলেশনশিপ কি লিগাল। দেখো, 18 বছর বয়সের কম যদি তোমার বয়স হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই লিগাল না, ঠিক আছে? আগে 18 বছর বয়স হবে, তারপরে কি কি লিগাল সেগুলো শোনো। তো লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে ভারতে কোনো রকম ক্রিমিনাল ল বা কোনো রকম ল নেই, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 21-এ রাইট টু লাইফ সম্পর্কে বলা আছে। অর্থাৎ আপনি আপনার মতো করে বাঁচতে পারেন, সে সে অধিকার বা সে রাইট আপনার আছে, এবং যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। অর্থাৎ ইনডাইরেক্টলি এই আর্টিকেল 21 দ্বারা বোঝা যায় রিলেশনশিপ বা লিভিং পার্টনারশিপ এটা কিন্তু অফেন্স নয়। তো এরপরে আসি যে তো যে কোনো অফেন্স বা যে কোনো অপরাধ সেটা কিন্তু নিন্দনীয়। তার মধ্যেও হেনিয়াস যে অর্থাৎ জঘন্য যে অপরাধগুলো আছে সেগুলোর মধ্যে রেপ কিন্তু একটা পড়ে। তো সেই জঘন্য থেকে কিছুটা কম, অর্থাৎ পানিশমেন্ট যেটা ক্ষেত্রে একটু কম হয়, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সেগুলোর মধ্যে যেটা পড়ে সেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা হয়রানি। তো সেটা কেমন? দেখা যাচ্ছে কোনো কোনো সময় কি হয় যে শারীরিক সম্পর্কের জন্য কোনো মহিলাকে বারবার রিকোয়েস্ট করা হয় বা বারবার ডিমান্ড করা হয় যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। তো এগুলো যদি কোনো মহিলা কেস ফাইল করে সেক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ফাইল হবে। এবং যদি তার ইচ্ছার বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসাবে কেস দাখিল হবে, এবং সেক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 3 বছরের সশ্রম কারাদণ্ড। আরো কিছু বাস্তব উদাহরণ দিই। কোনো মহিলাকে যদি ফলো করা হয় বা সেই মহিলার আগ্রহ না থাকা সত্ত্বেও বারবার যদি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় বা যোগাযোগ করা হয়, অথবা কোনো মহিলার ইমেল আইডি, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে সেগুলোর উপর যদি নজরদারি করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তো আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিই যে লয়ের বেসিক নলেজ যেমন জানা খুব প্রয়োজন, পাশাপাশি যারা লয়ের মিসইউজ করে তাদেরকেও বলবো, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই তারা ধরা পড়ে যায় এবং তার এই কঠোর পানিশমেন্টগুলো পেয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ক্রিমিনাল ল, সিভিল ল, বিএনএসএস এবং বিএসএ এগুলো কতগুলো সেকশন ছিল, কতগুলো হলো, আগের পুরোনো সেকশনের সঙ্গে কম্পেয়ার, এফআইআর, জিডি, কগনিটিভ অফেন্স ডিটেলসে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।